নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন। আজ আপনারা শুনবেন অন্তিম পর্ব। এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। সকল জিনিসেরই যেমন ভিতর ও বাহির দুইটা বিভাগ আছে, মনেরও তেমনি এই দুইটা দিক রহিয়াছে। অনেক সময় আমরা মনের ভিতরের অংশে দৃষ্টি করি না, বাহিরের অংশটা লইয়াই তাহার গতির অনুসরণ করিয়া থাকি। কিন্তু ভিতরে যে একটি সূক্ষ্ম ভাব চাপা থাকে তাহা দেখিতে পাই না, দেখিবার চেষ্টাও করি না। তারপর সামান্য একটু আঘাতে বা তুচ্ছ একটি কথায় সেই সূক্ষ্ম ভাবটি যখন সহসা স্থূলভাবে প্রকাশ পাইয়া ওঠে, তখনই বুঝিতে পারি আমাদের সঙ্গে মনের কি কারচুপি খেলা চলে। ক্ষেত্রনাথও মনের এই কারচুপিটুকু আগে ধরিতে পারে নাই। সে মোটামুটি এইটুকু জানিত যে মনোরমার উপর তাহার একটা ভালোবাসার ভাব জন্মিয়াছে, কিন্তু ইহার ভিতর মনোরমাকে বিবাহ করিবার একটা সূক্ষ্ম বাসনা যে তাহার মনের এক কোণে লুকাইয়া রহিয়াছে, ইহা সে বুঝিতে পারে নাই। কিন্তু মনোরমার একটা কথায় সে ব্রাহ্মের মেয়েকে বিবাহ করিতে পারে কি না, এই একটি সামান্য প্রশ্নেই তাহার মনের ভিতরকার সেই সুপ্ত বাসনাটা যেন হঠাৎ জাগিয়া উঠিয়া মনটাকে তোলপাড় করিয়া তুলিল। বাসনার সেই তীব্র প্রকট মূর্তি দর্শনে ক্ষেত্রনাথ স্তম্ভিত হইল। ক্ষেত্রনাথ এখন বুঝিতে পারিল এই সুপ্ত বাসনাটাই তাহার মনে প্রশ্ন তুলিত, ব্রাহ্মকন্যাকে বিবাহ করা যায় কি না। কিন্তু মন তখন জোর করিয়া উত্তর দিত না। কিন্তু এখন সেই মন বলিতেছে, হ্যাঁ, দোষ কি, বাস্তবিক দোষ কি? হিন্দু ও ব্রাহ্ম উভয়ের মধ্যে প্রভেদ কতটুকু? আর বেদ বেদান্তের কথাই যদি সত্য হয়, যদি জীবন মাত্রেই পরমাত্মার অংশ হয়, তবে কে হিন্দু, কে ব্রাহ্ম, কে মুসলমান, কে খ্রিস্টান, সকলেই তো সেই এক পরম পুরুষের অংশ। সুতরাং ব্রাহ্মের ঘরে বিবাহ করিতে দোষ কি? দোষ থাকিলেও তাহার এমন কোনো নিকট আত্মীয় নাই যাহাদিগকে এই দোষের ফল ভোগ করিতে হইবে। কিন্তু হিন্দু সমাজ তাহাকে ত্যাগ করিবে। যদি ত্যাগ করে, ব্রাহ্ম সমাজ তাহাকে আশ্রয় দিবে। ইহাতে তাহার লাভ ভিন্ন লোকসান নাই। অশিক্ষিত অনুন্নত হিন্দু সমাজ ছাড়িয়া সে শিক্ষিত উন্নত ব্রাহ্ম সমাজে প্রবেশ করিবে। সংকীর্ণ কূপের আশ্রয় ত্যাগ করিয়া বিশাল সমুদ্রের আশ্রয় প্রাপ্ত হইবে। ৩৩ কোটি দেবতার ভীতির হাত এড়াইয়া বেদ বেদান্ত প্রতিপাদ্য অচিন্ত অব্যক্ত পরম পুরুষের পদে স্থান লাভ করিবে। ক্ষেত্রনাথ উদ্ভ্রান্ত চিত্তে উত্তপ্ত মস্তিষ্কে যতই ভাবিতে লাগিল, ততই হিন্দু সমাজের অসংখ্য ত্রুটি, অগণ্য দোষ তাহার দৃষ্টির সম্মুখে উপস্থিত হইয়া সমাজটাকে ভীষণ হইতে ভীষণতর করিয়া তুলিল। আর সেই সঙ্গে ব্রাহ্ম সমাজের গুণরাশি তাহার মানস নেত্র সমক্ষে স্বর্গের দৃশ্য উদ্ঘাটিত করিয়া দিল। তখন ক্ষেত্রনাথ হিন্দু সমাজের ত্যাগের অপেক্ষা না করিয়াই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হইবে এইরূপ একটা সংকল্পকে মনের ভিতর নাড়াচাড়া করিতে করিতে কতক জাগিয়া কতক ঘুমাইয়া রাত্রিটা কাটাইয়া দিল। সকালে ক্ষেত্রনাথের চিন্তা বিশুষ্ক মুখ, রুক্ষ কেশ, উদ্ভ্রান্ত দৃষ্টি দর্শনে দুর্গাদেবী বিস্ময়ে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। তাহার দৃষ্টির সম্মুখে ক্ষেত্রনাথ যেন একটু চঞ্চল হইয়া উঠিল এবং অধীরভাবে হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা জ্যাঠাইমা, কোন ধর্মটা ভালো? জ্যাঠাইমার বিস্মিত দৃষ্টিটা যেন আরও একটু বেশি বিস্ময়ে বিস্ফারিত হইল। তিনি অবাকভাবে খানিকটা তাহার দিকে চাহিয়া থাকিয়া বলিলেন, ধর্মের আবার ভালো মন্দ কি রে? ক্ষেত্রনাথ বলিল, ভালো মন্দ আছে বই কি। এই ধরো হিন্দু ধর্ম, ব্রাহ্ম ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, এদের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ?
একটুও না ভাবিয়া দুর্গাদেবী উত্তর করিলেন, ধর্মের ভালো মন্দ নাই, যার যে ধর্ম তার তাই ভালো। ক্ষেত্রনাথ মাথা নাড়িয়া বলিল, তাও কি হয়? সবই যদি ভালো, তবে ধরো আমি সন্ধ্যা না করে যদি নামাজ পড়ি। মৃদু হাসিয়া দুর্গাদেবী বলিলেন, সে তোর বাবা পড়লে তুইও পড়তে পারতিস, কিন্তু তুই যখন হিঁদুর ছেলে তখন সন্ধ্যা করবি, যে মুসলমান সে নামাজ পড়বে। ক্ষেত্রনাথ বলিল, ওইটাই তো হচ্ছে মূল কথা। এখন নামাজ ভালো না সন্ধ্যাটা ভালো? তুমি বলছো দুই ভালো, কিন্তু তা তো হতে পারে না। এর ভিতর একটা ভালো একটা মন্দ আছে, আর সেইটে জানাই হচ্ছে আমার আসল কথা। দুর্গাদেবী মুহূর্তকাল ভাবিয়া গম্ভীরভাবে বলিলেন, আসল কথা যা তা তুই এখনো ধরতে পারিস না। আসল কথা হচ্ছে নামাজ আর সন্ধ্যা, এদের উদ্দেশ্য কি? আচ্ছা তাই, এদের উদ্দেশ্যটা কি বলো? উদ্দেশ্য হচ্ছে তাকে ডাকা। তা যে যে রকমে ডাকতে পারে, কেউ রাম বলে ডাকছে, কেউ বা রহিম বলে ডাকছে। কিন্তু কার ডাকে সাড়া দেবেন? সকলের ডাকেই সাড়া দেবেন। পরমহংসের উপদেশ পড়েছিস? তাতে আছে, একটা ছেলেকে কেউ নিত্যানন্দ বলে ডাকে, কেউ নিতে বলে ডাকে, কেউ আদরের নাম পটলা বলে ডাকে। ছেলেটা কিন্তু সকলের ডাকেই সাড়া দেয়। ভগবানও তাই। সুতরাং ধর্ম সবই ভালো? হ্যাঁ, ও তো আর কিছুই নয় তাকে পাবার রাস্তা। এই ধর, হুগলি থেকে কলকাতায় আসতে হলে কেউ জলপথে আসছে, কেউ হাঁটা পথে, কেউ বা রেলপথে। কিন্তু যে যেখান দিয়েই আসুক, সকলে সেই এক কলকাতাতেই এসে পৌঁছাবে। আমার কাছে পরমহংসের বই একখানা আছে, যতীন আমাকে পড়ে শোনাতো। তুই সেখানা পড়ে দেখিস। আচ্ছা। বলিয়া ক্ষেত্রনাথ বাহির হইয়া চিন্তিতভাবে দেবেন্দ্রবাবুর বাড়ির দিকে চলিল। বাড়িতে উপস্থিত হইয়া মনোরমার দেখা পাইল না। দেবেন্দ্রবাবু কন্যাকে লইয়া বাজারে গিয়াছেন। বৈঠকখানা ঘরে করুণাময়ী বসিয়াছিলেন। তিনি ক্ষেত্রনাথকে বসিতে বলিলেন। ক্ষেত্রনাথ একটু সংকুচিতভাবেই তাহার সম্মুখে বসিল। করুণাময়ী ক্ষেত্রনাথের উপর প্রসন্ন না থাকিলেও ভদ্রতার অনুরোধে কোনরূপ বিরক্তির ভাব দেখাইলেন না, বরং বেশ শান্ত সহজভাবেই কথাবার্তা কহিতে লাগিলেন। ক্ষেত্রনাথ তাহার ভাব দেখিয়া বিস্মিত হইল এবং কথায় কথায় এরূপ ভাব প্রকাশ করিল যে ব্রাহ্মধর্মের উপর তাহার অনুরাগ জন্মিয়াছে এবং এই ধর্মে দীক্ষিত হইবার জন্য তাহার একটু আগ্রহও আছে। করুণাময়ী ইহাতে আনন্দিত হইলেন। তিনি তখন হর্ষবিহ্বল চিত্তে যুক্তিপূর্ণ সুদীর্ঘ বক্তৃতা দ্বারা ব্রাহ্মধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের প্রয়াস পাইলেন এবং সেই সঙ্গে কুসংস্কারাচ্ছন্ন হিন্দু ধর্মের উপর এমন সব তীব্র বাক্যবাণ প্রয়োগ করিতে লাগিলেন যে তাহাতে ক্ষেত্রনাথও লজ্জিত ও মর্মাহত না হইয়া থাকিতে পারিল না। অশিক্ষিতা জ্যাঠাইমা এক কথায় সর্বধর্মের উপর কতটা শ্রদ্ধা প্রদর্শন করিয়াছিলেন, আর এই শিক্ষিতা মহিলা স্বীয় ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন মানুষে অন্য ধর্মের হীনতা কি জঘন্যভাবে প্রতিপন্ন করিতে প্রয়াস পাইতেছেন, ইহা ক্ষেত্রনাথ যতই ভাবিল ততই গভীর অশ্রদ্ধায় তাহার হৃদয়টা পূর্ণ হইয়া আসিতে লাগিল। তাহার চোখের সম্মুখ হইতে কালো পর্দাটা যেন ক্রমে ক্রমে সরিয়া যাইতে থাকিল। করুণাময়ীর দীর্ঘ বক্তৃতা সমাপ্ত হইবার পূর্বেই দেবেন্দ্রবাবু ও মনোরমা গৃহমধ্যে প্রবেশ করিলেন। করুণাময়ী বক্তব্য অসম্পন্ন রাখিয়াই তাহাদের দিকে দৃষ্টিপাত করিয়া হর্ষ প্রফুল্ল কণ্ঠে বলিয়া উঠিলেন, আজ আমি তোমাদের একটা শুভ সংবাদ দেব। ক্ষেত্রনাথবাবু ব্রাহ্মধর্মের মহত্ব হৃদয়ঙ্গম করে দীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত হয়েছেন। কথাটা শুনিয়া মনোরমা এমনই তীব্র দৃষ্টিতে ক্ষেত্রনাথের দিকে চাহিল যে তাহাতে ক্ষেত্রনাথ মাথা নিচু না করিয়া থাকিতে পারিল না। তাহার মর্মের অস্থিগুলা পর্যন্ত ওকে যেন কাঁটা দিয়া বিঁধিতে লাগিল। মনোরমা দৃষ্টি ফিরাইয়া লইয়া নিঃশব্দে কক্ষ ত্যাগ করিল। দেবেন্দ্রবাবু ধীরে ধীরে আসিয়া আসন গ্রহণ করিলেন। তাহার গাম্ভীর্যপূর্ণ মুখের দিকে দৃষ্টিপাত করিতে ক্ষেত্রনাথের সাহস হইল না। সে নত মুখে উঠিয়া দাঁড়াইল এবং উভয়কে নমস্কার করিয়া নিতান্ত অপরাধীর ন্যায় ধীরে ধীরে ঘরের বাহির হইয়া গেল।
মনোরমা পরিবার ঘরের দরজায় দাঁড়াইয়াছিল। তাহার সম্মুখ দিয়া যাইতে ক্ষেত্রনাথ সহসা সংকুচিতভাবে দাঁড়াইয়া পড়িল। মনোরমা কিন্তু কিছু বলিল না। ক্ষেত্রনাথ একটু দাঁড়াইয়া থাকিয়া লজ্জা বিজড়িত কণ্ঠে বলিল, আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? রোষক্ষুব্ধ কণ্ঠে মনোরমা বলিল, কিছুতেই না। যে ধর্ম পরিত্যাগ করতে পারে তাকে ক্ষমা করবার সহিষ্ণুতা খুব কম লোকেরই থাকে। ক্ষেত্রনাথ নিচু মাথাটা উঁচু করিয়া তুলিল। সতৃষ্ণ দৃষ্টিটা মনোরমার মুখের উপর স্থাপন করিয়া বলিল, যার জন্য জীবন ত্যাগ করা যায় তার জন্য ধর্ম ত্যাগ করা খুব সহজ নয় কি? মনোরমার সর্বশরীর যেন বিদ্যুৎ প্রবাহে কাঁপিয়া উঠিল। সে দরজাটা চাপিয়া ধরিয়া রক্তবর্ণ মুখখানা তুলিয়া গম্ভীরভাবে বলিল, জীবন আর ধর্ম এ দুইটা কি আপনার দৃষ্টিতে সমান? ক্ষেত্রনাথ কোনো উত্তর করিতে পারিল না। মনোরমার গাম্ভীর্যপূর্ণ প্রশ্নসূচক দৃষ্টির সম্মুখে তাহার মস্তক নত হইয়া পড়িল। মনোরমা বলিল, আপনার ইচ্ছায় আমি বাধা দিতে চাই না, কিন্তু আমার সংকল্প জেনে রাখুন, আমি আজীবন বিবাহ করব না। ধীর গম্ভীর পদক্ষেপে ক্ষেত্রনাথের মুগ্ধ চেতনাটাকে সজাগ করিয়া দিয়া মনোরমা ঘরের ভিতর ঢুকিল। ক্ষেত্রনাথ মাথা নিচু করিয়াই বাহিরে চলিয়া আসিল। বাড়িতে আসিয়া ক্ষেত্রনাথ ডাকিল, জ্যাঠাইমা। রন্ধনশালা হইতে দুর্গাদেবী উত্তর দিলেন। ক্ষেত্রনাথ রান্নাঘরের দরজার বাহিরে দাঁড়াইয়া বলিল, আজ আমি কিছু খাব না জ্যাঠাইমা, আমার আজ উপোস। দুর্গাদেবী ব্যস্তভাবে দরজার সম্মুখে আসিয়া বলিলেন, কেন রে, কোনো অসুখ বিসুখ? ক্ষেত্রনাথ বলিল, অসুখ বিসুখ নয়, আমাকে একটা প্রায়শ্চিত্ত করতে হবে। আজ উপোস দিয়ে সংযত হয়ে থাকা দরকার। অতিমাত্র আশ্চর্যান্বিত হইয়া দুর্গাদেবী জিজ্ঞাসা করিলেন, কিসের প্রায়শ্চিত্ত রে? মুখ ভারী করিয়া একটু বিরক্তির সহিত ক্ষেত্রনাথ বলিল, কিসের প্রায়শ্চিত্ত তা জানো না বুঝি? এই যে 15 দিন হাসপাতালের ভাত খেলাম, তার একটা প্রায়শ্চিত্ত না করলে চলে? দুর্গাদেবী হাসিয়া বলিলেন, এই কথা, তা ওর তরে বুঝি উপোস দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে? বলে কত লোক কত কি খেয়ে আসছে, কটা লোক প্রায়শ্চিত্ত করছে রে? মাথা নাড়িয়া ক্ষেত্রনাথ বলিল, যে না করে করুক, আমি কিন্তু তা পারব না। হিঁদুর ছেলে, বামুনের ছেলে, যার তার হাতে খেয়ে চুপ করে থাকব? ঈষৎ রাগতভাবে দুর্গাদেবী বলিলেন, না, মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করবি? ধন্যী ছেলে যা হোক, 2 দিন হাসপাতালে খেয়েছে, অমনি চলল উপোস দিয়ে প্রায়শ্চিত্ত করতে। ব্রজসুন্দরী অদূরে বসিয়া সমস্ত শুনিতেছিলেন। এক্ষণে তিনি মধ্যস্থভাবে বলিলেন, তা খেয়ে তো এমন মন্দই বা কি বলছে দিদি? হিঁদুর ঘরে হিঁদু আচরণে না থাকলে চলবে কেন? পৃষ্ঠপোষক পাইয়া খেতু তখন আরও জোর করিয়া বলিল, এই বলো তো মাসিমা, যদি আচার ব্যবহারই ছাড়লাম তবে আর রইল কি? ধরো হাসপাতালের ভাত খেয়েছি, ব্রহ্মজ্ঞানীদের ঘরে জল খেয়েছি, চা বিস্কুটগুলো গিলেছি, এতে প্রায়শ্চিত্ত না করলে চলে? গা যে নিষ্পিস করতে থাকে। মাথা নাড়িয়া ব্রজসুন্দরী বলিলেন, ঠিক কথাই তো। ধমক দিয়া দুর্গাদেবী বলিলেন, তুই থাম ছোট বউ, তোর আর মধ্যস্থি করতে হবে না। ও সারা দিন রাত উপোস দিয়ে কাল প্রায়শ্চিত্ত করবে, তুই খেপেছিস আর কি? খেতে একটু বেলা হলে মুখ দিয়ে কথা বের হয় না, ও দেবে উপোস। কপাল আমার। ক্ষেত্রনাথ মাথা খাড়া করিয়া সদম্ভে বলিল, কি, আমি উপোস দিতে পারবো না? আচ্ছা দেখো পারি কি না। আমি গঙ্গা নাইতে চললাম, অমনি মাথাটা মুড়িয়ে আসব। ক্ষেত্রনাথ প্রস্থানোদ্যত হইল। দুর্গাদেবী বলিলেন, ওরে শোন। ক্ষেত্রনাথ ফিরিয়া দাঁড়াইল। দুর্গাদেবী বলিলেন, তা প্রায়শ্চিত্ত করতে হয় করবি, উপোস দেবার দরকার নাই। তাও কি হয়? উপোস দেওয়া যে নিয়ম। ঝঙ্কার দিয়া দুর্গাদেবী বলিলেন, নিয়মও আছে, নিয়মের বিধানও আছে। কাল 2 ঘণ্টা পয়সা উৎসর্গ করে দিলেই হবে। হয় নয় পুরুতমশাইকে জিজ্ঞেস করবি। ক্ষেত্রনাথ বলিল, জিজ্ঞাসার দরকার নাই, আমিও তা জানি জ্যাঠাইমা,
কিন্তু সেটা আতুরে, আমি তো আতুর নই। আর প্রায়শ্চিত্তের মানেই হচ্ছে শরীরকে কষ্ট দেওয়া। না জ্যাঠাইমা, উপোস আমাকে দিতেই হবে, না হলে মনের প্রতীতি হবে না। এমন একগুঁয়ে ছেলেও দেখি না বাবা, বলিয়া দুর্গাদেবী সকার্যে মনোনিবেশ করিলেন। ক্ষেত্রনাথ গঙ্গা স্নানে চলিল। পরদিন প্রায়শ্চিত্তান্তে খানিকটা চিনির শরবত গলায় ঢালিয়া দিয়া আরামের নিঃশ্বাস ত্যাগ করিয়া ক্ষেত্রনাথ বলিল, আহ, বাঁচলাম জ্যাঠাইমা, দেহ মন দুই ঠান্ডা হলো। বামুনের ছেলে শুদ্ধ আচারে না থাকলে কিছু ভালো লাগে না। দুর্গাদেবী সহাস্যে বলিলেন, কিন্তু আবার তো ও বেলায় চা বিস্কুট গিলতে যাবি। গম্ভীরভাবে মস্তক সঞ্চালন করিয়া ক্ষেত্রনাথ উত্তর করিল, আবার ন্যাড়া দুবার বেলতলায় যায় না জ্যাঠাইমা। ইহ, চা বিস্কুটগুলোর কথা মনে হলে এখন যেন বমি আসে। অপরাহ্নে মুণ্ডিত মস্তক এবং শান্ত চিত্ত লইয়া ক্ষেত্রনাথ মনোরমাকে আপনার হিন্দু ধর্মে প্রগাঢ় অনুরাগ প্রদর্শন মানসে দেবেন্দ্রবাবুর বাড়ির দরজায় উপস্থিত হইয়া যখন শুনিল যে পূর্বদিন রাত্রির ট্রেনে মনোরমা পিতার সহিত পশ্চিম যাত্রা করিয়াছে, তখন সে দরজার সম্মুখে বজ্রাহতের ন্যায় দাঁড়াইয়া পড়িল। ঘোষাল মহাশয়ের অসুখটা যে খুব বেশি হইয়াছিল তাহা নহে, কিন্তু তিনি সেই সামান্য অসুখটাকেই এত বড় করিয়া ভাবিয়া লইলেন যে তাহাতে শুধু তিনি নহেন, অন্যান্য সকলেও বুঝিয়া লইল তাহার মহাযাত্রার সময় উপস্থিত। শুধু কবিরাজ সর্বানন্দ রায় বুঝিলেন যে সে যাত্রার জন্য বৃদ্ধের যথেষ্ট আগ্রহ থাকিলেও আপাতত তাহা পূর্ণ হইবার তেমন সম্ভাবনা দেখা যায় না। প্রথমে দিন কতক জ্বর, তারপর অরুচি, অরুচির পর অজীর্ণ রোগের লক্ষণ দেখা দিল। ঘোষাল মহাশয় বধূকে বুঝাইয়া বলিলেন, আর দেখো কি বৌমা, এসব চিত্রগুপ্তের পেয়াদা, মেয়াদ ফুরিয়েছে, এখন তোমাকে কোথায় ফেলে যাব তাই আমার প্রধান ভাবনা। রমা কাদা কাটা করিয়া ঔষধ খাইবার জন্য শ্বশুরকে অনুরোধ করিতে লাগিল। ঘোষাল মহাশয় ডাক্তারি ঔষধ খাইতে রাজি হইলেন না। শেষে রমার অনেক পীড়াপিড়িতে কবিরাজে ঔষধ খাইতে লাগিলেন, কিন্তু ঔষধ সেবনে যে আরোগ্য লাভ করিবেন এ বিশ্বাস তাহার আদৌ ছিল না। সুতরাং সময় থাকিতে দেনা পাওনা ও জমি জায়গার বন্দোবস্ত শেষ করিয়া ফেলিতে ব্যস্ত হইলেন। খাতকদের ডাকাইয়া সুদাসলের হিসাব করিলেন। যাহাদের কাছে 2-4 টাকা পাওনা ছিল তাহাদের রেহাই দিলেন, যাহাদের কাছে পাওনা বেশি তাহাদিগকে সময় দিলেন। জমি জায়গার কোনগুলো দামোদরের নামে দেওয়া উচিত তাহা একখানা কাগজে চিহ্নিত করিতে লাগিলেন। বন্ধকি জিনিসপত্র রমাকে বুঝাইয়া দিতে আরম্ভ করিলেন। দীর্ঘ প্রবাস যাত্রার পূর্বে সংসারের বন্দোবস্তের জন্য লোকে যেমন ব্যস্ত হইয়া পড়ে, ঘোষাল মহাশয় অনন্ত যাত্রার পূর্বে ততোধিক ব্যস্ত হইয়া পড়িলেন। বধূকে জিজ্ঞাসা করিলেন, খেতাকে একখানা চিঠি দেব বৌমা? রুদ্ধ অভিমানের স্বরে রমা বলিল, তাকে চিঠি দিয়ে কি হবে বাবা? ঈষৎ হাসিয়া ঘোষাল মহাশয় বলিলেন, কিছু না হলেও খবরটা দিতে দোষ কি? আর আমার মান অভিমানের সময় নাই তো বৌমা, এ যে যাবার সময়। তোমারও আর অভিমান করলে চলবে না বাছা, আর কার উপর অভিমান করবে? বৃদ্ধের গলাটা ভারী, চক্ষুপল্লব আর্দ্র হইয়াছিল। রমা মুখে কাপড় চাপা দিয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। ঘোষাল মহাশয় তাড়াতাড়ি চোখ দুইটা মুছিয়া লইয়া মুখে একটা কৃত্রিম গাম্ভীর্য আনিয়া বলিলেন, আহ, তোমাদের ওই এক দোষ, একটুতেই কেঁদে ফেলো। বলি, জগতে চিরস্থায়ী কে বলো দেখি? নিজের এই দেহটাই যখন থাকবে না তখন অন্যে পরে কি কথা? কণ্ঠ ও শব্দে গলাটাকে একটু পরিষ্কার করিয়া লইয়া ঘোষাল মহাশয় বলিতে লাগিলেন, যাক, তাহলে ছোঁড়াকে চিঠি একখানা দেওয়া যাক, নয়তো তার চিরকাল আক্ষেপ থেকে যাবে দাদামশাইয়ের সঙ্গে দেখা হলো না, তোমাকেও এরপর দোষ দেবে। তার চেয়ে খবরটা দিই, তারপর আসে এলো, না আসে না এলো। রমা বেশ করিয়া চোখ মুছিয়া বলিল, তোমার অসুখ শুনলেই সে ছুটে আসবে বাবা। সহাস্যে মস্তক সঞ্চালন করিয়া ঘোষাল মহাশয় বলিলেন,
আসবে না? তুমি মনে করো বুঝি তার টান নাই? রীতিমতো টান আছে। এ মহামায়া সংসার, সে যাবে কোথায়? যাক, এসে পড়লে নিমিরও একটা গতি করে যেতে পারি। তুমি কি মনে করো বৌমা জানি না, কিন্তু যদি কায় মনে দামোদরের সেবা করে থাকি, তবে নিমির সঙ্গে খেতার বিয়ে না দিয়ে আমি যাচ্ছি না। তা সে জম ছেড়ে জমের বাবা এলেও নিয়ে যেতে পারবে না। জ্ঞানও তো কখনো মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়নি, আর মরবার আগে এত বড় একটা কথা মিথ্যা হয়ে যাবে? তুমি পাগল হয়েছ বৌমা? বধূর মুখের দিকে চাহিয়া ঘোষাল মহাশয় মৃদু মৃদু হাসিতে লাগিলেন। বৃদ্ধের বিশ্বাসের দৃঢ়তা দেখিয়া রমা বিস্ময় স্তব্ধ হইয়া রহিল। ঘোষাল মহাশয় বলিলেন, আজই চিঠিখানা লিখে দিই। বিয়ে হোক না হোক, শেষ দেখাটাও তো হবে। কোলে পিঠে করে মানুষ করেছি, মুখে এক নুরো আগুনও তো দিতে পারবে। রমা চোখে আঁচল চাপা দিয়া সেখান হইতে সরিয়া গেল। ঘোষাল মহাশয় একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া পত্র লিখিতে বসিলেন। অনেক মুসাবিদা, অনেক কাটাকুটি করিয়া তিনি যে পত্রখানা লিখিলেন, তাহা যে বেশ মোলায়েম হইল এমন বলা যায় না, এবং মান অভিমান ত্যাগ করিবার সংকল্প করিলেও পত্রের প্রতি কথায় সেইটাই সবচেয়ে বেশি ফুটিয়া উঠিল। পত্র দিবার পর 1 সপ্তাহ কাটিয়া গেল, তথাপি কি ক্ষেত্রনাথ কি তাহার পত্র কিছুই যখন আসিল না, তখন মানসিক অধীরতার সহিত রোগযাতনা এত বাড়িয়া উঠিল যে ঘোষাল মহাশয় শয্যা গ্রহণ করিলেন। শুধু শয্যার আশ্রয় লইলেন না, কবিরাজকে গালাগালি দিয়া তাড়াইলেন, ঔষধের বড়িগুলা নর্দমায় ফেলিয়া দিলেন, সুপথ্য ত্যাগ করিয়া কুপথ্য দিবার জন্য রমাকে আদেশ করিতে লাগিলেন। রমা কিন্তু সে আদেশ পালন করিতে পারিল না, সুতরাং তাহাকেও অনেক গালি খাইতে হইল। ঘোষাল মহাশয় প্রায় সর্বদাই ঘরের ভিতর পড়িয়া থাকিতেন, কাহারও সহিত কথা কহিতেন না। কেহ কথা কহিলে বা কাছে গেলে বিরক্ত হইয়া উঠিতেন। শুধু একজন কাছে গেলে বিরক্ত হইতেন না, সে নিমি। দাদামশায়ের অসুখ শুনিয়া নিমি প্রায় 2 বেলা তাহাকে দেখিতে আসিত, এবং সমস্ত বেলা তাহার কাছে বসিয়া গল্প করিয়া কাটাইত। সেই সময়টুকু যেন ঘোষাল মহাশয়কে একটু প্রফুল্ল দেখা যাইত। যতক্ষণ নিমি থাকিত ততক্ষণ যেন তাহার স্বভাবসিদ্ধ প্রসন্নতা ফিরিয়া আসিত, কিন্তু নিমি চলিয়া গেলেই তাহার মেজাজ আবার সপ্তমে চড়িত। নিমির প্রস্থানের সঙ্গে সঙ্গেই যেন একটা অব্যক্ত যাতনা আসিয়া তাহার বুকটা চাপিয়া ধরিত। হায় মৃত্যু! মৃত্যুর পথও এমন কণ্ঠকাকীর্ণ, এত যন্ত্রণাময়। দামোদর, সারা জীবনটা কাঁটার ঘায়ে ক্ষতবিক্ষত হয়েছে, এখন এই মৃত্যুর পথটাকে একটু সহজ শান্তময় করে দাও দয়াময়। কে নিমি, কে খেতা? একমাত্র তুমিই আপন। বন্ধু, সুহৃদ আর সব ভুল, এই বিশ্বাসটুকু প্রাণে দৃঢ় করে দাও। প্রার্থনা নিষ্ফল হইল। খেতা ও নিমি মনের 2 পাশে দাঁড়াইয়া খলখল হাসিতে থাকিল। বৃদ্ধ কাঁদিয়া ফেলিলেন। বাহিরে ভিখারি গাহিয়া উঠিল, এখনো কি ব্রহ্মময়ী হয়নি মা তোর মনের মতো? অকৃতি সন্তানে মাগো, যন্ত্রণার দিবি কত? রমা আসিয়া ডাকিল, বাবা। তাড়াতাড়ি চাদরে মুখ ঢাকিয়া ঘোষাল মশায় পাশ ফিরিয়া শুইলেন। রমা বলিল, নিমির মা এসেছেন। ঘোষাল মহাশয় গম্ভীরভাবে উত্তর দিলেন, কেন? নিমির মা দরজার পাশে দাঁড়াইয়া খুব মৃদু স্বরে বলিলেন, ঠাকুরপো কল্যাণপুর হতে একটা সম্বন্ধ এনেছে। ঘোষাল মশাই উত্তর দিলেন, নিমির মা বলিল, বলছে ছেলেটি মন্দ নয়, একটু লেখাপড়া জানে, বয়স বছর 25, মা বাপ নাই, জমি জায়গা আছে, 100-3 টাকার। ঘোষাল মহাশয় ধর্মর করিয়া বিছানার উপর উঠিয়া বসিলেন এবং বালিশের উপর সজোরে একটা চাপড় মারিয়া উত্তেজিত কণ্ঠে বলিলেন, কে তাকে এত খোঁজ নিতে বলেছিল? নিমির মা ভীতভাবে একটু সরিয়া দাঁড়াইলেন। ঘোষাল মহাশয়
মুখখানাকে বিকৃত করিয়া বলিতে লাগিলেন, বাপ মা নাই, 25 বছরের বুড়ো, তার ওপর 300 টাকা, ভারী সম্বন্ধ এনেছে। ঘোষাল মহাশয় পুনরায় শুইয়া পড়িলেন এবং দরজার দিকে মুখ করিয়া ভারী গলায় বলিলেন, স্বচ্ছন্দে দিতে পারো, আমার টাকা দেবার কথা, টাকা দেব, ইচ্ছা হয় এখনই নিয়ে যাও। তারপর তোমার মেয়ে, তাকে তুমি জলে ফেলো, আগুনে ফেলো, আমার তাতে কিছুমাত্র ক্ষতিবৃদ্ধি নাই। নিমির মা ঘোষাল মহাশয়ের ক্রোধ দেখিয়া ভয়ে ভয়ে সরিয়া গেলেন। ঘোষাল মহাশয় তখন বধূকে লক্ষ্য করিয়া বলিলেন, লোকের কি আক্কেল দেখো, আমি নিজের জ্বালায় অস্থির মরতে বসেছি, আর আমি গিয়ে ওর মেয়ের সম্বন্ধ ঠিক করে দেব। ঝাঁটা মার, ঝাঁটা মার। রমা কোনো উত্তর করিল না, শুধু মনে মনে মৃদু হাসিল। পরদিন কিন্তু ঘোষাল মহাশয় নিমির মাকে ডাকাইয়া বেশ সহজ শান্তভাবে বলিলেন, এই সম্বন্ধটা যখন এসেছে বৌমা, তখন সেটা হাতছাড়া করা ভালো নয়। মাসও তো শেষ হয়ে এলো, যদি ঘরবর ভালো হয় তাহলে দিয়ে ফেলো, শুভস্য শীঘ্রং। নিমির মা কপাটের পাশ হইতে মৃদুস্বরে উত্তর করিল, সে হবে, আপনি আগে সেরে উঠুন। ঘোষাল মহাশয় হাসিয়া উঠিলেন, বলিলেন, পাগল হয়েছ বৌমা, তোমরা কি মনে করো আমি আবার সেরে উঠব? সে আশা আর করো না, এই আমার শেষ। আমিও দামোদরের কাছে প্রার্থনা করছি আজ যেন আমাকে উঠতে না হয়। উঠে কি করব বৌমা? শুধু দাগা পাওয়া বই তো নয়। না বৌমা, সে প্রার্থনা তোমরা করো না। এখন তোমরা ভগবানকে শুধু এই জানাও, যেন শিগগির এই দাগাদার সংসারের হাত এড়িয়ে যেতে পারি। বেদনা দীর্ঘশ্বাসে বৃদ্ধের বুকটা জোরে কাঁপিয়া উঠিল। নিমির মা নিরুত্তরে বসিয়া রহিলেন। ঘোষাল মশাই একটু থামিয়া বলিলেন, না বৌমা, আর দেরি করে কাজ নাই। মেয়ে ক্রমেই ডাগর হয়ে উঠছে, আর রাখা ভালো দেখায় না। বলরাম কি বলছে, ঘরবর ভালো? নিমির মা বলিলেন, বলছে তো তাই। একটু জোর গলায় ঘোষাল মশাই বলিলেন, শুধু বললেই তো হবে না, তার সন্ধান নিতে হবে, গোপনে জানতে হবে, যে সে কাজ নয়, মেয়ে দেওয়া। আচ্ছা, তুমি বলরামকে একবার আমার কাছে পাঠিয়ে দেবে। কল্যাণপুরে সকলকেই তো জানি। কার ছেলে? আচ্ছা, সে শুনলেই বুঝতে পারবো। তাহলে পাঠিয়ে দিও, বুঝলে? নিমির মা স্বীকৃত হইয়া প্রস্থান করিলেন। অপরাহ্নে ঘোষাল মশাই চক্ষু মুদ্রিত করিয়া নিঃশব্দে পড়িয়াছিলেন। সহসা মস্তকে কাহার করস্পর্শে চমকিত হইয়া বলিয়া উঠিলেন, কে? নিমি পাশে দাঁড়াইয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ঘোষাল মহাশয় উৎফুল্ল কণ্ঠে বলিলেন, এই যে নিমাইমণি। নিমি জিজ্ঞাসা করিল, এত তন্ময় হয়ে কি ভাবছিলে দাদামশাই? ভাবছিলাম তোরই কথা। ওটা তোমার নেহাত কথার কথা। আমি জানি তুমি কার কথা ভাবছিলে। কার কথা বল দেখি। দাদামশাইয়ের মুখের উপর মৃদু কটাক্ষ নিক্ষেপ করিয়া একটু লজ্জার হাসি হাসিয়া নিমি বলিল, আমি তা বলতে যাব কেন? ঘোষাল মশাইয়ের শুষ্ক ওষ্ঠেও মৃদু হাস্যরেখা দেখা দিল। তিনি সহাস্যে বলিলেন, কিন্তু সত্যি বলছি নিমাইমণি, সেই সঙ্গে তোর কথাও ভাবছিলাম। পাশে বসিয়া নিমি জিজ্ঞাসা করিল, আমার কথা কি ভাবছিলে দাদামশাই? ভাবছিলাম তোর তো বিয়ে হয়ে গেল, কিন্তু তারপরে বুড়োর কি গতি হবে? এমনি পাশে বসে কে গায়ে মাথায় হাত বুলিয়ে দেবে? কার সঙ্গেই বা গল্প করব? এতই যদি ভাবনা, তবে বিয়েটা না হয় বন্ধই রাখো না। তা যে হয় না নিমাইমণি। খুব হয়। ঘোষাল মশাই সবিস্ময়ে দেখিলেন, কথার সঙ্গে সঙ্গে নিমির মুখের উপর দিয়া যেন একটা সলজ্জ দৃঢ়তার রক্তিমা চমকিয়া গেল। ঘোষাল মশাই চক্ষু মুদ্রিত করিলেন। নিমি জিজ্ঞাসা করিল, আবার কি ভাবছ দাদামশাই?
চোখ মেলিয়া গভীর নৈরাশ্যব্যঞ্জক স্বরে ঘোষাল মশাই বলিলেন, ভাবছি মানুষ গড়ে বিধাতা ভাঙে, বুঝলি? নিমি হাসিয়া বলিল, একটুও বুঝলাম না। শূন্যে দৃষ্টিপাত করিয়া ঘোষাল মশাই বলিলেন, আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু সে ছোঁড়া যে ওহ, ভারী নিমখারাম নিমি, ভারী নিমখারাম। কি বলবো, যদি একবার তাকে হাতের কাছে পাই। সহাস্যে নিমি বলিল, তাহলে 2-4 ঘা বসিয়ে দাও, কেমন না? রাগে ভ্রুকুটি করিয়া ঘোষাল মশাই বলিলেন, 2-4 ঘা? হুম, আমার এমনই ইচ্ছা হচ্ছে নিমি, একবার দেখা পেলে তাকে এমন শিক্ষা দিই যে সে বুঝতে পারে বুড়ো লোকটা কীরকম। পাজি হতভাগা নিমখারাম। নিমি বলিল, আচ্ছা দাদামশাই, তুমি গালি দিচ্ছ, আর এই সময় যদি সে এসে পড়ে? ঘোষাল মশাই ধর্মর করিয়া উঠিয়া বসিলেন এবং 2 হাতে নিমির একটা হাত চাপিয়া ধরিয়া উদ্ভ্রান্ত স্বরে বলিলেন, এই সময় সত্যি এসে পড়বে? নিমি হাসিয়া উঠিল। ঘোষাল মশাই আপনার আকস্মিক উত্তেজনায় আপনি লজ্জিত হইয়া তাড়াতাড়ি শুইয়া পড়িলেন। নিমি পাখাখানা লইয়া তাহার মাথায় বাতাস করিতে লাগিল। খানিকটা চোখ বুজিয়া পড়িয়া থাকিয়া ঘোষাল মশাই ডাকিলেন, নিমি। কেন দাদামশাই? একটু তামাক দিতে পারিস? খুব পারি। তবে দে দিদি, অনেক দিন তামাক খাইনি। নিমি হুঁকা কলিকা তামাকের অন্বেষণ করিয়া তামাক সাজিয়া আনিল। ঘোষাল মশাই উঠিয়া বসিলেন এবং নিমির হাত হইতে হুঁকা লইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, 27 একটা দিন আছে, আজ 22, মাঝে 5টা কেন 4টে দিন। এই দিন 4টে কিন্তু দিদি তুই বুড়োকে ছেড়ে যাস না। বৃদ্ধের স্বরটা যেন উদ্গত বাষ্পে রুদ্ধ হইয়াছিল। ম্লান হাসি হাসিয়া নিমি বলিল, শুধু 4টে দিন? তার বেশি আর যে রাখতে পারি না দিদি। মুখ নিচু করিয়া গভীর বেদনা জড়িত কণ্ঠে মৃদুস্বরে নিমি বলিল, সত্যি পারো না? তাহার বেদনাকাতর বিবর্ণ মুখের দিকে চাহিয়া ঘোষাল মশাই ক্ষুব্ধ স্বরে বলিলেন, পারি, কিন্তু না নিমাই, বিশ্বাস হয় না। সব চলে, কিন্তু মেয়ে মানুষের বিয়ে না হলে চলে না। ঘোষাল মশাই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া হুঁকাটা মুখের কাছে আনিলেন। নিমি নিঃশব্দে নতমুখে দাঁড়াইয়া রহিল। হুঁকায় একটা টান দিয়া ঘোষাল মশাই স্নেহ সজল কণ্ঠে ডাকিলেন, নিমি। নিমি জলভরা চোখ দুইটা তুলিয়া তাহার মুখের দিকে চাহিল। চাহিতেই তাহার চোখের কোণ বাহিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। সে তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইয়া ঘরের বাহির হইয়া গেল। ঘোষাল মশাই পাশের জানালায় হুঁকাটা রাখিয়া নির্জীবভাবে শুইয়া পড়িলেন। ঘোষাল মশাইয়ের সম্মতি পাইয়া বলরামের উপস্থাপিত সম্বন্ধেই নিমির মাকে মত দিতে হইয়াছিল। সেদিন বৈকালে বরপক্ষের মেয়ে দেখিতে আসিবার কথা। বলরাম বলিয়াছিলেন, মেয়ে পছন্দ হলে তার একেবারে আশীর্বাদ করে যাবেন। নিমির মা আশান্বিত হইয়া ভদ্রলোকদিগের উপস্থিতির প্রতীক্ষা করিতেছিলেন। বৈকালে তিনি মেয়ের একটু সাজগোজ করিয়া দিবার জন্য ব্যস্ত হইলেন। নিমি কিন্তু গোল বাধাইল, সে কিছুতেই সাজগোজ করিতে রাজি হইল না। রাগিয়া বলিল, রোজ রোজ এক রঙ্গ শিখেছ কেন? আমি কি যে রোজ রোজ সেজে গুজে যাকে তাকে দেখা দিতে হবে? বলিয়া নিমি ব্যস্ত হস্তে বাঁধা খোপা খুলিয়া ফেলিল। মা ইহাতে ভয়ানক রাগিয়া উঠিলেন। তিনি মেয়েকে তিরস্কার করিলেন, তাহার পোড়া কপালকে ধিক্কার দিলেন। নিমিও মাকে কড়া কড়া কথা শুনাইয়া দিল। মাতা তখন অসহিষ্ণুভাবে কন্যার পৃষ্ঠে একটা চর বসাইয়া দিলেন। নিমি কাঁদিতে কাঁদিতে ছুটিয়া বাটির বাহির হইল এবং মুক্ত কেশ, রক্ত চক্ষু, বিস্রস্ত বেশ লইয়া ঘোষাল মশায়ের বাড়িতে উপস্থিত হইল। তাহার ভাবভঙ্গি দেখিয়া ঘোষাল মশায় বিস্মিত হইলেন। জিজ্ঞাসা করিলেন, এ কি নিমাই? নিমির রাগ তখনও যায় নাই। সে চোখ কপালে তুলিয়া
ঠোঁট ফুলাইয়া ঘাড় দোলাইয়া রোষ কম্পিত কণ্ঠে বলিল, আচ্ছা দাদামশাই, রোজ রোজ যে আমাকে সেজেগুজে যাত্রার সামনে বেরুতে হবে কেন? আমি এমন কি করেছি যে? নিমি আর বলিতে পারিল না। সে ফুলিতে ফুলিতে দুই হাতে চোখ রগড়াইতে লাগিল। ঘোষাল মশাই শুইয়াছিলেন। উঠিয়া বসিয়া স্তব্ধ নিষ্পন্দ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। রমা ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? নিমি ফুলিয়া কাঁদিয়া উঠিল। ঘোষাল মশাই জিজ্ঞাসা করিলেন, তোকে দেখতে এসেছে বুঝি? চোখ হইতে হাত না সরাইয়া নিমি উত্তর দিল, আসবে। মৃদু হাসিয়া রমা বলিল, এরই তরে কান্না, তা দেখতে এলেই বা? নিমি ফুলিতে ফুলিতে উত্তর করিল, রোজ রোজ দেখতে আসবে আর রোজ আমাকে সেজেগুজে যাত্রার সামনে কেন? আমি এমন কি? ক্রন্দনরুদ্ধ কণ্ঠে নিমি কথা শেষ করিতে পারিল না। ঘোষাল মশাই বলিলেন, এত কাঁদছিস কেন? মা বুঝি গাল বকুনি দিয়েছে? নিমি বলিল, হ্যাঁ, শুধু গাল বকুনি বই কি। ঈষৎ হাসিয়া ঘোষাল মশাই বলিলেন, মেরেছে? আচ্ছা চল তো দেখি সে বেটির গায়ে কত জোর হয়েছে। দাও তো বৌমা লাঠিটা। রমা বলিল, তুমি যেতে পারবে বাবা? ঘোষাল মশাই কাপড়টা গুছাইয়া লইতে লইতে বলিলেন, দেখি লাঠি ধরে আস্তে আস্তে যাই, তা নইলে দেখছো তো। নিমি মাথা নাড়িয়া বলিল, আমি কিন্তু কিছুতেই যাব না। তুই না গেলে চলবে কেন দিদি? তারা তো আমাকে দেখতে আসছে না, তোকেই দেখতে আসছে। সে তাদের গরজ, আমার কি? শুধু তাদের গরজ নয়, তোরও যে একটু গরজ আছে। তোরই যে বিয়ে। বিয়েই হোক আর যাই হোক, আমি আর কারো সামনে বের হব না, এই আমার পণ। বলিয়া নিমি সকরুণ দৃষ্টিতে রমার মুখের দিকে চাহিয়া বলিল, আচ্ছা মাসিমা, তুমিই বলো দেখি। কথা শেষ না করিয়াই নিমি ঘাড় হেঁট করিল। রমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখভাব লক্ষ্য করিতে করিতে স্নেহার্দ্র কণ্ঠে ডাকিল, নিমি। নিমি একবার চোখ তুলিয়াই আবার নামাইয়া লইল। তারপর সহসা রমার গলা জড়াইয়া ধরিয়া তাহার বুকের উপর মাথা রাখিল। তাহার চোখের জলে রমার বুক ভিজিয়া যাইতে লাগিল। রমা কিয়ৎক্ষণ স্থির দৃষ্টিতে নিমির মুখের দিকে চাহিয়া রহিল। তারপর শ্বশুরের দিকে ফিরিয়া স্থির গম্ভীর স্বরে বলিল, নিমি ঠিক কথাই বলেছে বাবা, ঘোষালদের বাড়ির বউ যাত্রার সামনে যেতে পারে না। ঘোষাল মশায়ের বুকের উপর যেন মুগুরের ঘা পড়িল। সে আঘাতে তিনি যেন আর্তনাদ করিয়া উঠিলেন। এমনই উচ্চ আহত কণ্ঠে ডাকিলেন, বৌমা। রমা দৃঢ়স্বরে বলিল, তুমি যখন দামোদর সাক্ষী করে ওকে আশীর্বাদ করে এসেছ, তখনও আমাদেরই বউ। বিয়ের মন্ত্র পড়া হোক ছাই না হোক। ঘোষাল মহাশয় নিষ্পন্দ দৃষ্টিতে রমার কঠিন মুখের দিকে চাহিয়া চাহিয়া সহসা যন্ত্রণাসূচক চিৎকার করিয়া উঠিলেন এবং সঙ্গে সঙ্গে বিছানার উপর লুটাইয়া পড়িলেন। রমা ছুটিয়া গিয়া দেখিল তাহার মূর্ছার উপক্রম হইয়াছে। নিঃশ্বাসটা খুব জোরে বহিতেছে। চোখ দুটা যেন কপালে ঠেলিয়া উঠিতেছে। রমা তাড়াতাড়ি তাহার চোখে মুখে জলের ছিটে দিল। নিমি মাথায় বাতাস করিতে লাগিল। কতক্ষণ পরে ঘোষাল মহাশয় যেন কতকটা প্রকৃতিস্থ হইলেন। রমা ডাকিল, বাবা। তাহার মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া ঘোষাল মহাশয় পুনরায় চক্ষু নিমীলিত করিলেন। নিমিকে বাতাস করিতে বলিয়া রমা বাহিরে গেল। উদ্দেশ্য প্রতিবেশীদের কাহাকেও ডাক্তার ডাকিবার জন্য পাঠাইয়া দিবে। কিন্তু সদর দরজার বাহিরে পা দিবা মাত্রই কে ডাকিল, পিসিমা। সে পরিচিত ডাকে রমা চমকিয়া উঠিল। সে চকিতা হরিণীর ন্যায় ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেই দেখিতে পাইল হাতে জুতা, বগলে ছাতা, হাঁটু পর্যন্ত কাদায় ভরা মূর্তি লইয়া ক্ষেত্রনাথ তাহার সম্মুখে দণ্ডায়মান। রমা উদ্বেল কণ্ঠে বলিয়া উঠিল, তুই এলি রে খেতা। হাতের জুতাটা মাটিতে ফেলিয়া ছাতার আগা দিয়া পায়ের কাদা মুছিতে মুছিতে ক্ষেত্রনাথ বলিল,
এলাম বই কি পিসিমা, না এসে থাকতে পারলাম কই, কিন্তু কি কাদা! বাপ, মাথায় থাক আমার জননী জন্মভূমিশ্চ। তারপর পিসিমার মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, এমন সময় এত হন্তদন্ত হয়ে তুমি কোথায় চলেছ? রমা ব্যাকুল স্বরে বলিল, যাচ্ছি ডাক্তার ডাকবার লোক দেখতে, বাবা বুঝি বাঁচে না খেতা। রমার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। ক্ষেত্রনাথ ব্যস্তভাবে বলিল, বাহ, তবে আমি এই ২০ কোষ পথ থেকে ছুটে এলাম বুড়োকে পোড়াবার তরে নাকি? তুমি পাগল হয়েছ পিসিমা? রমা বলিল, না খেতা, সত্যিই বাবার বড় অসুখ। হলেই বা অসুখ, অসুখ হলেই বুঝি লোকে বাঁচে না? চলো চলো, অসুখটা কীরকম দেখি। রমাকে ঠেলিয়া ক্ষেত্রনাথ বাটির মধ্যে প্রবেশ করিল। রমা তাহার পশ্চাৎ পশ্চাৎ বাড়ি ঢুকিল। ক্ষেত্রনাথ ৩ লাফে উঠান পার হইয়া ঘরের দাবায় উঠিল এবং চিৎকার করিয়া ডাকিল, দাদামশাই! ঘোষাল মশাই তখন অনেকটা সুস্থ হইয়াছিলেন। ডাক শুনিয়া যেন বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় তাড়াতাড়ি মাথাটা উঁচু করিলেন। ক্ষেত্রনাথ ১ লাফে ঘরে ঢুকিয়া বলিল, ব্যাপারটা কি দাদামশাই? আমি ছুটাছুটি করে আসছি আর তুমি মরতে বসেছ? খুব তোমার আক্কেল তো। ঘোষাল মহাশয় মাথাটা বালিশের উপর রাখিয়া চক্ষু মুদ্রিত করিলেন। ক্ষেত্রনাথ জোর গলায় বলিতে লাগিল, ওসব মরা টরা রেখে দাও, আমি যখন এসেছি তখন তোমাকে বাঁচতেই হবে। বালিশ হইতে মাথাটা তুলিয়া ভারী গলায় ঘোষাল মশাই বলিলেন, কেন গা বাবু, আমি তোমার বাবার চাকর নাকি যে আমার উপর হুকুম চালাতে এসেছ? মাথা নাড়িয়া ক্ষেত্রনাথ বলিল, আমি বুঝি তোমার চাকর যে তোমার তরে এই বর্ষায় ২০ ক্রোশ পথ ভেঙে ছুটে আসছি? এখন উঠবে কিনা বলো। ধত্ত নিমি, বুড়োর মাথাটা আমি হাত দুটো ধরি। নিমি মুখ ফিরাইয়া ফিক করিয়া হাসিয়া উঠিল। ঘোষাল মশাই ব্যস্তভাবে উঠিয়া বসিলেন এবং সহাস্য তর্জনে বলিলেন, রক্ষে কর খেতা, বুড়োর ওপর যে জোর দেখিয়েছিস তাই যথেষ্ট, আর বেশি জোর দেখাতে হবে না। তারপর রমার দিকে ফিরিয়া সহাস্যে বলিলেন, দেখেছ বৌমা, জোর দেখেছ? বলে মরা হবে না, মরণ এলেও যেন ধরে রাখবে। রমা মুখ টিপিয়া মৃদু হাসিল। ক্ষেত্রনাথ হাতে হাত চাপড়াইয়া বলিল, আলবাত ধরে রাখব, কই মরো দেখি এবার। আহ্লাদে খলখল হাসিয়া ঘোষাল মহাশয় মস্তক সঞ্চালন করিতে করিতে বলিলেন, সত্যি বৌমা, এ যাত্রা বুঝি মরা হলো না। আমি জানি ও ছোঁড়া এলেই একটা না একটা কাণ্ড বাঁধিয়ে বসবে। যাক, সকলই তার ইচ্ছা। ক্ষেত্রনাথ জামাটা খুলিতে খুলিতে বলিল, ইচ্ছা যে তার সে বিষয়ে কোনোই সন্দেহ নাই দাদামশাই, তা নইলে আমি এত ছুটাছুটি করে শেষে আবার তোমার অধীন হতে আসি? দেখছি সংসারে স্বাধীন হবার জো নাই। গম্ভীর হাসি হাসিতে হাসিতে ঘোষাল মশাই বলিলেন, জো থাকবে কোথা হতে, সংসারটাই যে মহামায়ার অধীন, পালাবার কি জো আছে? কি বলো গো বৌমা? তা নইলে নিমির বিয়ে দিয়ে কোন দিন তো কাশি পালিয়ে যেতাম। রমা হর্ষোৎফুল্ল কণ্ঠে বলিল, আর কারো পালিয়ে কাজ নেই বাবা, এখন ওদের ৪ হাত এক করে দাও। মাথা নাড়া দিয়া ঘোষাল মশাই বলিলেন, পাগল হয়েছ বৌমা, ৪ হাত এক খেতার সঙ্গে? ও তো ব্রেহ্ম, ওর কি জাত আছে? ক্ষেত্রনাথ হাসিয়া উত্তর করিল, জাত রীতিমতো আছে দাদামশাই, যায় যায় হয়েছিল বটে, কিন্তু এই দেখো, মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে ঘরের ছেলে ঘরে এসেছি। ঘোষাল মশাই হাসিয়া উঠিলেন, বলিলেন, ঠিক হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। আমার নিমাইমণিকে তুচ্ছ করে সেই ব্রেহ্ম মেয়েটার সুখ্যাতি? ঠিক হয়েছে, কি বলিস নিমাই? নিমি উত্তর দিবার পূর্বেই নিমির মা উঠান হইতে উগ্রকণ্ঠে ডাকিলেন, নিমি! ঘোষাল মশাই দরজা দিয়ে মুখ বাড়াইয়া হাস্য প্রফুল্ল কণ্ঠে বলিলেন, কে, বৌমা এসেছ? দেখো বৌমা, তোমাকে আমি ৩০০ বার আবাগের বেটি না বলে ছাড়ব না। রামতারণ ঘোষালের নাত বউ, তার গায়ে তুমি হাত তোলো?
তারপর রমার দিকে চাহিয়া বলিলেন, যাও গো বৌমা, আবাগের বেটিকে বুঝিয়ে দাও না কাজটা কত বড় অন্যায় হয়েছে। ঘোষাল মশার কথায় নিমির মা সলজ্জ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া পড়িলেন। রমা হাসিতে হাসিতে গিয়া তাহাকে টানিয়া দাবার উপর আনিল। ক্ষেত্রনাথ গিয়া মাসিমার পায়ের কাছে উপুর হইয়া প্রণাম করিল। হর্ষবিহ্বল কণ্ঠে নিমির মা বলিয়া উঠিলেন, খেতু এসেছিস? ক্ষেত্রনাথ বলিল, এলাম বই কি মাসিমা, তোমার সেই ঘটি বাঁধা দেওয়া 8 গণ্ডা পয়সা যে শোধ করা হয়নি। রমা হাসিয়া বলিল, তাই শোধ দিতে এসেছিস বুঝি? ক্ষেত্রনাথ বলিল, হ্যাঁ, তবে আমার তো পয়সা কড়ি নাই, 8 গণ্ডা পয়সার বদলে নিমিটার ভার নিলে যদি শোধ যায়। কৃত্রিম রোষগম্ভীর স্বরে ঘোষাল মশাই বলিয়া উঠিলেন, কি, আমার নিমাইমণির বদলে 8 গণ্ডা পয়সা? জানিস খেতা, এখনো কল্যাণপুরের আকুলিরা চলে যায়নি। তারপর নিমির দিকে ফিরিয়া বলিলেন, আয় তো নিমাই, দেখি তারা কত দাম বলে। বলিয়া তিনি নিমিকে ধরিতে গেলেন। নিমি কিন্তু ধরা দিল না, সে মুখে কাপড় চাপা দিয়া ছুটিয়া বাহির হইল। ঘোষাল মশায় ধর ধর বলিয়া হাসিয়া উঠিলেন। নিমি ছুটিয়া পলাইল। সমবেত কণ্ঠের উৎফুল্ল হাস্যধ্বনিতে গৃহ মুখরিত হইল। শেষ হল ধারাবাহিক উপন্যাস পরাধীন। ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।